গড়ফা থানাতে আমরা সমবেত হয়েছি। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কংগ্রেসের নেতৃবৃন্দ আজকে গড়ফা থানাতে আমরা সমবেত হয়েছি। প্রথমে বলি, গড়ফা থানাতে কেন? আপনারা জানেন যে গতকাল টেলিভিশন পর্দায় যেটা দেখাচ্ছে, যাদের বক্তব্য দেখাচ্ছে ভিকটিম পরিবারের, শুনে কলকাতার মানুষ আটকে উঠেছে। যে বলছে দিনের বেলায় 3 জন যুবক মোটর সাইকেলে করে এসে প্রথমে আমার গলার হার টেনে ছিনতাই করার চেষ্টা করলো, দেখলো পারলো না, গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করলো, হুমকি দিল, গলার হার তার চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এটা হচ্ছে কলকাতা। রাতের অন্ধকারে সেন্ট্রাল অ্যাভিনিউতে যখন বার্ধক্য বৃদ্ধা একা যখন বসবাস করছে, রাতের অন্ধকারে দেখলাম তার বাড়িতে কয়েকজন ঢুকে তাকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে তার বাড়ি থেকে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। আমরা রিজেক্ট পাচ্ছি। আমরা গত পরশুদিন দেখেছি হাওড়াতে একজন থানার আইসির ওপর গুলি চললো, তারপরে সব ঢাকা হয়ে গেল। কে গুলি চালালো, কেন গুলি চালালো, কিচ্ছু জানতে পারছি না। আমরা জানতে চাই, কলকাতার এত অধঃপতন তো ছিল না, কলকাতার মানুষের এত নিরাপত্তাহীনতা কোনোদিন ভোগেনি। কলকাতার মানুষ তো এভাবে কোনোদিন অসহায় বোধ করেনি। আজকে তবে কলকাতার মানুষের এত অসহায় বোধ কেন? যে পুলিশের ওপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, পুলিশের ওপরে মানুষের ভরসা উঠে যাচ্ছে, যে পুলিশের ওপর থেকে বিশ্বাসটাও চলে যাচ্ছে। তাই তো তাদের আক্ষেপে সুরে বলছে যে কলকাতায় আর থাকবো না, কলকাতা ছেড়ে চলে যাব। আজকে যে অবস্থায় গতকাল তাদের অসহায়তা অবস্থায় আমি কথা শুনলাম, সেই তখনই আমি সিদ্ধান্ত নিলাম কলকাতা পুলিশের বিরুদ্ধে আবার আমাকে আন্দোলনে নামতে হবে। কেন নামতে হবে? যে কলকাতা ছেড়ে চলে যাবার কথা একজন কলকাতাবাসী কি করে বলে? কতটা অসহায় ফিল করলে এই কথাটা যে বলে যে আমি কলকাতা ছেড়ে আমি ব্যাঙ্গালোরে চলে যাব, আজকে কতটা নিরাপত্তাহীনতায় ভোগলে তারা বলতে পারে যে কলকাতায় থাকবো না, কলকাতার বাইরে চলে যাব। আমরা তাই বলি বন্ধু, যে কলকাতা শহর, কলকাতার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ হিসেবে তুলনা করতো, কিন্তু আজকে কলকাতা পুলিশের কি অবস্থা? পাড়ায় পাড়ায় গাঁজার ঠেকও চলছে, পাড়ায় পাড়ায় মদের দোকান চলছে, পাড়ায় পাড়ায় রকের বসে মদ খাওয়া চলছে। কলকাতা পুলিশ চোখ বন্ধ করে দেখছে। আজ কেন পুলিশের কেন টহলদারি ভ্যান থাকবে না? অঞ্চলে থানার ওসি কেন অঞ্চলে ঘুরবে না? থানার ওসি তো ঠান্ডা করে বসে থাকার জন্য নয়, আজকে থানার অফিসাররা তো ঠান্ডা করে বসে থাকার জন্য তো নয়। তারা কেন অঞ্চলের মানুষদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? কেন কলকাতার মানুষ আজকে সিসিটিভি ফুটেজ লাগিয়েছে? সিসিটিভি ফুটেজ আজকে সিসিটিভি কাজ করে না। যেগুলো কাজ করে না সেগুলো মনিটর করার চেষ্টা করেছে যে কোন কোন টিভিগুলো, যে কোন কোন সিসি ক্যামেরাগুলো চলে না। সুতরাং আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। গতকাল আশুতোষ চট্টোপাধ্যায় ভিকটিম পরিবারের সঙ্গে দেখা করেছিল, দেখা করে এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা থানায় এসে আমরা থানার ওসির সঙ্গে কথা বলবো, আমরা বিক্ষোভ প্রদর্শন করব, আমরা ডেপুটেশন দেব। আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকেও ব্যাপারটা জানিয়েছি। শুভঙ্কর সরকার বলেছে জানাতে যে থানায় আগে ডেপুটেশন দাও, তারপর ডিসির কাছে যাবো।